আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজ নিয়ে এসেছি কয়েকটি কিচেন ট্রিক্স। এই ট্রিক্সগুলো একেবারে নতুন, আর এই নতুন নতুন ট্রিক্স যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিচেন ট্রিক্স। বেসিনে বা বাথরুমে যে কোনো জায়গায় এই জলের যে নলগুলো থাকে এগুলো অনেক সময় দাগ পড়ে যায়, আর এই দাগটা পড়ে জল ছিটা পড়ে, জলগুলো তার গায়ে ছিটা পড়ে এইভাবে থেকে যায় জমা হয়ে, তারপরে এই উপরে একটা নোংরা দাগ পড়ে যায়। তো আমি আজকে এমন একটা প্রসেস দেখাবো যেটা করে নিলে আর এই জলের ট্যাপগুলো নোংরা হবে না। তার জন্য প্রথমে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে জলের নলটাকে ভালোভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিলাম, আর চকচকে হয়ে গেছে। এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার ভালো একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিলাম। এরপরে যে কাজটি করতে হবে চলো বলে দিই তোমাদের কি করতে হবে। একটা নিয়ে নিয়েছি মোমবাতি। এই ধরনের মোমবাতি প্রত্যেকেরই বাড়িতে হয়তো থাকবেই, আর এই মোমটাকে নিয়ে আমি এর উপরে ভালোভাবে ঘষে নিচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিভাবে ঘষে নিচ্ছি। এইভাবে ঘষে ঘষে চারিদিক থেকে খুব ভালো করে মোমটাকে আমি লাগিয়ে দেব, আর তারপরে একটু হাত দিয়ে কচলিয়ে পরিষ্কার করে দেব। আর তারপরে দেখবে যে এর ওপরে আর কোনো জল থাকবে না। আমি জল দিয়েও তোমাদের দেখাচ্ছি, জল দিলেই জলটা গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। তার জন্যই এই নলটা পরিষ্কার থাকবে। এর উপরে জল যেহেতু দাঁড়াবে না, তাই জলের কোনো ছিটা এর উপরে লেগে নোংরা দাগটা বসবে না। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে আসবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা জুতার বক্স, তবে বক্সটা কিন্তু অর্ধেকটা, কারণ অর্ধেকটা আমি কাজে লাগিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। জানি না কোন সময় কি কাজে লাগবে, তাই আমি কোনো জিনিস সম্পূর্ণভাবে ফেলে দিই না। তাই আজকে এটা কি কাজে লাগছে তোমাদের আমি দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস, আর গ্লাসটা এইভাবে ধরে নিয়ে পেন দিয়ে ভালোভাবে দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি গ্লাসটা দুই জায়গাতে পাশাপাশি বসিয়ে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি, আর একটা কাঁচির সাহায্যে আমি যেভাবে শেপ দিয়েছি সেইভাবেই কেটে নেব। আর দেখতেই পাচ্ছ এই কার্টেন বক্সটা কত সুন্দরভাবে আমি গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এটা কি কাজে লাগবে চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে এটা কত কাজের জিনিস একটা আমি তৈরি করছি। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। এবারে আমি নিয়ে নিচ্ছি দুটো বোতলের ক্যাপ। এই ক্যাপগুলো এখানে আমি আঠার সাহায্যে লাগিয়ে দেব। এর উপরে আমি লাগিয়ে দিয়েছি আঠা, তার উপরে আমি এই ক্যাপগুলো লাগিয়ে দিলাম, আর এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব যাতে শুকিয়ে যায়। এইভাবে একই রকম করে দুটোতে আমি ক্যাপগুলো লাগিয়ে নিয়েছি আর রেখে দিলাম 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পরে ফিরে আসছি। এগুলো কি কাজে লাগবে সেটাও আমি তোমাদের এবার বলে দিই। আমরা অনেক সময় জল গ্লাসে রেখে দিই, আর সেই গ্লাসটা কিন্তু মুখ খোলা থাকে, আর এই যেটা আমি তৈরি করলাম এটা দিয়ে গ্লাসটা খুব সুন্দরভাবে ঢেকে রাখা যাবে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এই যে গ্লাসে জল আছে আর আমি এটা দিয়ে ঢেকে দিলাম। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। আমরা সবাই বাড়িতে চা করে থাকি এবং চা খেয়ে থাকি, কিন্তু চা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে চায়ের ঠিকঠাকভাবে লিকারও হয় না, আর চায়ের স্বাদও খুব একটা ভালো আসে না। কিন্তু চা করার সময় যদি এইভাবে একটা স্টিলের চামচ চায়ের মধ্যে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। যেমন ধরো এই যে চাটা উপচে উঠে যাচ্ছে, কিন্তু যদি এই স্টিলের চামচ থাকে তাহলে চা কিন্তু উপচিয়ে পড়বে না। গ্যাসের ফ্লেম যদি হাই থাকে তবুও পড়বে না। এখানে দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেম হাই আছে, কিন্তু চাটা আবার উপচে গিয়ে আবার নিচে বসে যাচ্ছে। এইভাবে চাটা উপচে উঠবে আর নিচে বসে যাবে। আর মাঝে মাঝে এই স্টিলের চামচ দিয়ে একটু করে নেড়ে দিতে হবে। যেমন দোকানের চাগুলো হয় একটা সব সময় চামচ ভিতরে দেওয়া থাকে, ঠিক তেমনই
এইভাবে চা করলে চায়ের টেস্ট একেবারে দোকানের মতো হয়। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে লাগবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এই ধরনের পুরনো ঝাঁটাগুলো ফেলে না দিয়ে অনেক কাজে লাগানো যায়, আর তারই আমি একটা ব্যবহার তোমাদের সামনে দেখাচ্ছি। এই ঝাঁটাটা ফেলে দেওয়ার মতো, প্রায় কিছুই হবে না, এটা দিয়ে ঝাঁটা দেওয়া যাবে না, কিন্তু এটা একটা অনেক কাজে ব্যবহার করা যাবে। আর সেটা কি কাজে আমি লাগাচ্ছি চলো তোমরা দেখে নাও। এই ঝাঁটার যে মোটা অংশগুলো রয়েছে, এই খিলগুলো, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। আর এখানে প্রায় আমি 10-12টা কেটে নিয়েছি। আর কাটার পরে চলো আমি কি কাজে লাগাচ্ছি ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এই যে দেখো, এই ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দেব। পরে আমি নিয়ে নিয়েছি একটা বক্স। এই বক্সটা মোবাইলের বক্স, আর এই বক্সটা আমি ফেলে না দিয়ে একটা কাজে লাগাবো। চলো বক্সটা আমি কি কাজে লাগাই। এই বক্সের মধ্যে কাঠিগুলো আমি সেট করব। সেট করার আগে এখানে আমাকে আরও একটা কাজ করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা লম্বা ফর্ম আছে। এই ফর্মটা কিন্তু অনেক সময় জামা বা চুড়িদার বা পাঞ্জাবি এই জিনিসগুলোর মধ্যে থাকে, ওখান থেকেই আমি পেয়েছি। এটা ফেলে দিইনি, এটা উঠিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে আমি এইভাবে র্যাপ করে এর মধ্যে দিয়ে দিলাম। আর যে কাঠিগুলো ছিল সেই কাঠিগুলোকে এর উপরে আমি একটা একটা করে সেট করে দেব। দেখো আমি কিভাবে সেট করছি। আর হ্যাঁ, আমি এখানে ফর্ম ইউজ করেছি। তোমাদের কাছে যদি থার্মোকল থাকে তাহলে তোমরা থার্মোকলও ইউজ করতে পারো, আর থার্মোকল থাকলে বেশি ভালো হয়। তো চলো দেখো কিভাবে আমি এই কাঠিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আমরা প্রত্যেকেই বাড়িতে সুতো রেখে থাকি, আর অনেক সময় কি হয়, সুতোগুলো একটার সঙ্গে একটা জয়েন্ট লেগে যায় বা কোনো এক জায়গায় এলোমেলো হয়ে পড়ে থাকে। কিন্তু সেই সুতোগুলোকে যদি এইভাবে এই কাঠির মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে একটার সঙ্গে একটা জয়েন্টও লাগবে না, কোনো গিট বাঁধবে না, আর সুতোগুলো খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে থাকবে। তো কত সুন্দর একটা অর্গানাইজার তৈরি করে হয়ে গেল এই কাঠি দিয়ে, দেখতেই পেলে। আর এটা আমি বক্সটা বন্ধ করে রেখে দেব। যখন প্রয়োজনে পড়বে বক্সটা খুলে আমি সুতো বের করে কাজ করে নেব। আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব উপকারে লাগবে। আজকের ট্রিক্সগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ধরনের নতুন নতুন ট্রিক্স যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।